দিন বাংলার খবরের জেরে প্রমোটার হলো স্থানীয় বাসিন্দা। দীর্ঘ 2.5 বছরের লড়াইয়ের সমাধান হতে চলেছে চিকিৎসক অসীম সাউয়ের। রাত দিন বাংলার খবরের জেরে প্রমোটার হয়ে গেল স্থানীয় বাসিন্দা। কয়েকদিন আগে আমাদের প্রতিনিধি পৌঁছে উলুবেড়িয়া পৌরসভার ফুলেশ্বর এলাকায়। কোটালঘাটা ঐক্য সম্মেলনের অভিযোগ ছিল ওই এলাকার প্রমোটার অসীম সাউয়ের বিরুদ্ধে দুর্গাপুজো বন্ধ করার। খবর করতে গিয়ে আমরা জানতে পারি যে অসীম সাউয়ের জমি বেআইনিভাবে দখল করতে চায় ক্লাব কর্তৃপক্ষ। আমরা কথা বলি কোটালঘাটা ঐক্য সম্মেলনী ক্লাবের সদস্যদের সাথে, কথা বলি এক স্থানীয় বাসিন্দার সাথেও, কথা বলি জমির মালিক অসীম সাউ এবং তার আইনজীবীর সাথে। সর্বশেষ এই বিষয়ে কথা বলি উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাসের সাথে। চেয়ারম্যান আমাদের স্পষ্ট ভাষায় জানান, ক্লাব কর্তৃপক্ষ অসীম সাউকে প্রমোটার বলে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। অসীম সাউ একজন চিকিৎসক এবং ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। পাশাপাশি তিনি আমাদের জানান, ক্লাবের পক্ষ থেকে জমির যে অংশের দাবি করা হয়েছে তা বেআইনি। এরপরে দুপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন অভয় কুমার দাস। আগামী ডিসেম্বরের 1 তারিখ অসীম সাউয়ের দীর্ঘ 2.5 বছরের লড়াইয়ের নিষ্পত্তি ঘটাবেন অভয় কুমার দাস। শুনে নেব উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস আমাদের প্রতিনিধিকে কি জানালেন। বলুন ম্যাডাম। হ্যাঁ, বলছি যে কয়েকদিন আগে আপনার সাথে আমাদের অপর এক প্রতিনিধির কথা হয়েছিল অসীম সাউয়ের জমির সংক্রান্ত যে বিষয়টি ছিল সেটা নিয়ে। সেদিন আপনি আমাদের জানিয়েছিলেন যে আপনাদের একটা মিটিং হবে শনিবার। হ্যাঁ, গেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা ঝামেলাটাও মিটে গেছে। ঠিক আছে না, আমরা জানি যে মিটিংটা আপনাদের হয়েছে এবং মিটিং এ অসীম বাবু এবং অসীম বাবুর স্ত্রী নো অবজেকশন দিয়েছে যাতে পুজোটা হয়। হ্যাঁ, সেটা আমরা জানি। তো এই মিটিং এর বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন, আপনাদের যে সমস্যাটা মিটেছে আপনার থেকে শুনলাম, একটু বিস্তারিত জানতে চাইছিলাম। একটা জমি নিয়ে সমস্যা আছে ক্লাবের সঙ্গে। অসীমবাবু প্রথমত অসীমবাবু প্রমোটার নয়, এটা প্রমাণিত হয়েছে। 1, 2 হচ্ছে ওনার যে জায়গাটা ক্লাব হয়তো 6 ইঞ্চি হোক, 1 ফুট হোক, 2 ফুট হোক, ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা উনিও এবং আমরাও এবং ক্লাব কর্তৃপক্ষ আমরা সহমত হয়েছি। দুর্গাপুজো বাদ অলরেডি আমরা 1 ডিসেম্বর ডেটও করে নিয়েছি। উভয় পক্ষের আমিন থাকবে এবং উভয় পক্ষের আমিন থেকে যেটা যুক্তিযুক্ত, সেই যুক্তিযুক্ত যেটা হবে সেটাকে উভয় পক্ষই মেনে নেবে। তাতে অসীমবাবু রাজি এবং ক্লাব কর্তৃপক্ষ রাজি। মানে আপনি এটা এই বছরের ডিসেম্বর মাসের 1 তারিখে আপনারা এই বিষয়টা নিয়ে আবার দেখবেন এবং ওনাদেরকে একটা মীমাংসা এবং জায়গাটা চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত। আর এটা নিয়ে আর যেন কোনোদিন না এটা নিয়ে আর বসতে হয়। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হলো কোটালঘাটা ঐক্য সম্মেলনী ক্লাবের তরফ থেকে যে পোস্ট করা হয়েছিল যে উনি প্রমোটার বলে, আপনিও যেটা পরিষ্কার করে আমাদের আগেও জানিয়েছেন, আজকেও জানালেন উনি প্রমোটার নয়। উনি নিজেও বলেছেন এবং প্রতিবেশীও বলেছেন উনি চিকিৎসক। তো আপনাদের এই মিটিং এর পর কোটালঘাটা ঐক্য সম্মেলনীর সেই একই পেজ থেকে একটা পোস্ট করা হয় যেখানে ওনাকে স্থানীয় বাসিন্দা বলে পরিচিতি দেওয়া হয়েছে, যেটা আগে প্রমোটার বলে দেওয়া হয়েছিল। তাহলে আমরা আশা রাখতে পারি ডিসেম্বর মাসে আপনারা যে আশা রাখতে পারি নয়, 100 এর সমস্যার সমাধান হবে। শুনে নেব চিকিৎসক অসীম সাউ আমাদের প্রতিনিধিকে কি জানালেন। নমস্কার, অসীম বাবু কথা বলছেন? ডক্টর অসীম সাউ? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি সাংবাদিক কিশোর কথা বলছি, শুনতে পাচ্ছেন? গেছিলাম আপনাদের ওখানে, আপনাদের জায়গার মামলা নিয়ে বিষয়টা আপনার হ্যাঁ এসেছিলেন। বলছিলাম যে অসীম বাবু, আমরা তো সেই সময় চেয়ারম্যানের সাথেও কথা বলেছি, আপনি প্রমোটার না সেটা বুঝেছেন। বলছিলাম যে চেয়ারম্যান সাহেব ছিলেন এবং ক্লাব কর্তৃপক্ষ আপনি এবং আপনার ওয়াইফ ছিলেন, যেখানে আপনারা একটি এনওসি দিয়েছেন দুর্গাপুজো। তারপরে কি আলোচনা হয়েছিল? তারপরে আলোচনা হয়েছিল যে আমাকে বলা হয়েছিল যে নো অবজেকশন দিয়ে দিন যাতে পুজোটা হয়। পুজোটা হবে না এটা তো ঠিক নয়, পুজোটা হোক। তারপর ডিসেম্বর মাসে 1 তারিখে বসা, মানে সবাই থেকে মাপ করে, এবারে পাঁচিল যেটা আছে আপনার তার উপরে হবে কি 2-3 ফুট ছেড়ে ক্লাবকে ছেড়ে দিয়ে তারপরে আপনি পাঁচিল করবেন, তখন ডিসিশন হবে। এখন 1 তারিখ ডিসেম্বরের 1 তারিখে মাপ হবে, এটাই ওনারা বলেছেন। এখন পুজোটা যাতে হয় তার জন্য আমাকে নো অবজেকশন দিতে বলেছেন, এটাই হয়েছে। ঠিক আছে।
থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ